নমস্কার। আজকে আলোচনা করব লেট মেনোপজ বা মাসিক দেরিতে বন্ধ হওয়া নিয়ে। আমরা জানি যে মোটামুটি আমাদের ৪৫ থেকে ৫৫ বছর মধ্যে মাসিক বন্ধ হওয়ার কথা। যদি ৪০-এর আগে হয় সেটাকে আমরা বলি আর্লি মেনোপজ। তার অনেক ধরনের সমস্যা রয়েছে, সেটা নিয়ে পরে একদিন আলোচনা করা যাবে। কিন্তু ৫৫ বছরের পরেও যদি মাসিক বন্ধ না হয়, দ্যাট ক্যান বি অ্যান অ্যালার্মিং সাইন। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই সেটার আবার কিছু কিছু সুবিধাও আছে, যেমন আপনি বেশি দিন যৌবন ধরে রাখতে পারবেন, আপনার হাড়গোড় শক্ত থাকবে বেশি দিন, আপনার হার্ট ডিজিজ কম হবে এবং সর্বোপরি আপনার মেন্টাল কন্ডিশন বেটার থাকবে, মানে আপনার মেমোরি লস কম হবে। কিন্তু এগুলো তো আপনার সুবিধা হলো, যেহেতু আপনার রক্তে ইস্ট্রোজেন তখনও অনেক মাত্রায় রয়েছে। কিন্তু অসুবিধাটা হচ্ছে এই যে যদি এইভাবে রক্তক্ষরণ প্রত্যেক মাসে হতে থাকে, দ্যাট ইজ এগেইনস্ট নেচার। কারণ তখন হচ্ছে আপনার হিমোগ্লোবিনটা খুব কম হয়ে যাবে। যেহেতু আমাদের অল্প বয়সী হিমোগ্লোবিন যে তৈরি হয় সেটার মাত্রা, তার যে রেট, আর আপনার ৫৫ বছরের পরের যে রেটটা সেটা তো সমান নয়। অতএব হিমোগ্লোবিন লস যদি বেশি বয়সে হতে থাকে তখন আপনার কিন্তু প্রচুর পরিমাণে অ্যানিমিয়া হবে, আপনি উইক হয়ে যাবেন। এমনও হতে পারে যে হয়তো আপনার হিমোগ্লোবিনের লেভেলটা অনেক নিচে চলে গেল এবং পরে ব্লাড দিয়ে সেটাকে পূরণ করতে হলো। সেই জন্য যদি এরকম হয় ৫৫ বছরের পরেও যদি আপনাদের মাসিক কারোর বন্ধ না হয়, ডেফিনেটলি ডক্টরের সাথে কন্ট্যাক্ট করবেন। উনি আপনাকে দিয়ে হয়তো একটা ইউএসজি করাবেন। ইউএসজি থেকে উনি আপনাদেরকে বলে দেবেন যে সেটা কি মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা যাবে নাকি আপনাকে কোনো সার্জারি করতে হবে। উনি যে রাস্তাটা দেখাবেন সেটা অনুযায়ী কিন্তু আপনাকে চলতে হবে। কিন্তু মানে জিনিসটা কখনোই নেগলেক্ট করবেন না। নেগলেক্ট করলে এটা অনেক সময় অনেক রকম অ্যালার্মিং ডিজিজের তো এটা একটা সিমটম, যে আপনার ৫৫ বছরের পরেও মাসিক জারি আছে। সেগুলো হলো ক্যান্সার, সেগুলো হলো কোনো টিউমার, সেগুলো অন্যান্য কোনো রোগেরও, যেমন আমরা বলি যে মানে যে রক্তের যে নানান রকমের ডিজিজ থাকে, হ্যাঁ, সেই ডিজিজের কিন্তু এগুলো লক্ষণ হতে পারে। সেই জন্য এটাকে কোনোভাবেই নেগলেক্ট করবেন না। আপনার ডাক্তারের কাছে যান এবং ওনার যে দেখানো রাস্তা সেই রাস্তায় কিন্তু আপনাকে চলতে হবে। থ্যাংক ইউ।